বাংলায় একটা এক কথায় প্রকাশ ছিল, শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা। আর আজ সরস্বতী পূজা, সরস্বতীর বন্দনা। তো আর সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন এই বীর পুরুষ, বাঙালি বীর পুরুষ। সেই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে আজকে সরস্বতী পূজা, দুয়ে মিলে যেন একটা বাঙালির কাছে শ্রেষ্ঠ দিন হিসাবে উঠে এসছে। আর সেই শ্রেষ্ঠ দিনেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে খবর আসছে এবং দেখে ভালোও লাগছে যে দুটো একসাথে বন্দনা চলছে। নেতাজি সুভাষ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে যেন উদযাপনটা আরও সুন্দরভাবে হচ্ছে। আর সুন্দর হবে নাই বা কেন? এই যে বাঙালি বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু, তার হয়ে তো ভারতীয়রা, বেশিরভাগ ভারতীয়রা, অনেক জনগণ দেশপ্রেমটা শিখছে। দেশপ্রেম কাকে বলে? এই নেতাজি সুভাষচন্দ্র বসুই আমাদেরকে শিখিয়ে গেছে। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজকে সরস্বতী পুজো একসাথে হচ্ছে দুটো। আর বাঙালির কাছে 12 মাসের 13 পার্বণে এও যেন একটা আলাদা মাত্রা নিয়ে এসছে। আর সেই মাত্রাই কিন্তু আজ বাঙালি জেগে উঠেছে, বাঙালি চারিদিকে উৎসবে মেতে উঠেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্ম আছে মৃত্যু নেই, অর্থাৎ ইনি একজন, বলা যায় যে মহামানব হয়ে গেছেন। সেই মহামানব আমাদের মাঝে ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়ে। আর স্বাধীন ভারত যে এসছে, সেই নেতাজির অবদান কিন্তু কম ছিল না। তার বাণী আর তার পদক্ষেপ ভারতের স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। সেই বীর শ্রেষ্ঠ নেতাজির জন্মদিন আজ, সাথে সাথে চলছে চারিদিকে সরস্বতী বন্দনা। আসলে এই শিক্ষার দেবতা আর স্বাধীনতার যুদ্ধের বীর, দুয়ে মিলে বাঙালির কাছে একাকার হয়ে গেছে আজ।